কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট। আপনারা কি শুরু করেছেন? আসল ঘটনাটা কি? আসলে কি আমরা চাইনিজ ভিডিও অন্যের ভিডিও কপি করে আপলোড করতে পারবো বা সফল হতে পারবো? আপনাদেরকে আমি দুইজন ব্যক্তির ছবি দেখাই। প্রথমে ওকে, ওদের ফেসটা ব্লার করে রেখেছি। আশা করি আপনারা চিনতে পারছেন। মানে আপনাদের দুইজনকে বলছি, কি শুরু করেছেন আপনারা? কপি পেস্ট এইসব কি? মানে আপনারা কি শুরু করেছেন? কপি পেস্টের নামে কপি পেস্টের আসল কথাটা পরে বলছি, আগে ওদের উদ্দেশ্য করে কিছু কথা বলি। দেখুন, আপনারা দুইজন কিন্তু ইউটিউবার। আপনাদের ম্যাক্সিমাম অডিয়েন্স 75 থেকে 80% কিন্তু বাংলাদেশি। আপনারা তো ইন্ডিয়ান। আমাদের দেশে ভিউজ নিয়ে গর্ব করছেন। আপনারা ভালো কিছু করে কোটিপতি হন আর যাই হন সেটা দেখার বিষয় না, কিন্তু আমাদের দেশের অডিয়েন্সের মাথা বিক্রি করে দোতলা বাড়িতে এসি রুমে ঘুমাবেন, সেটা আবার কি? মানে এইসব ভণ্ডামির একটা লিমিট থাকে। ওয়েট, আপনাদের একটু করে প্রুফ দেখাচ্ছি। মানে একজন তার ভিডিও টাইটেল থাম্বনেলে কি দিয়েছে দেখো তোমরা। কপি পেস্ট করে $20,000 ইনকাম। ওদের দুজনেই কি জ্ঞান বুদ্ধি বিবেক কিছুই নাই? প্রত্যেকটা ভিডিওতে জোয়ার প্রমোশন করে টাকা কামিয়ে নিচ্ছে। কিভাবে কপি পেস্ট করে হ্যান ত্যান করে লাখ টাকা কামানো যায়, কোটি টাকা কামানো যায়। মানে নিজের এসব ফালতু জিনিস দেখিয়ে জোয়ার প্রমোশন করে ঠিক নিজেরাই টাকা কামিয়ে নিচ্ছে। কিন্তু দিন শেষে অডিয়েন্সের কি হয়? অডিয়েন্সরা তাদের নিজের জায়গায় নিজেই রয়ে যায়। না পারে চ্যানেল গ্রো করতে, না পারে এসব থেকে বেরোয় যেতে। আরে ভাই, একটা সত্যি কথা বলি, এসব কপি পেস্টের কাজ করে জীবনে কোটিপতি হওয়া যায় না। হ্যাঁ, হওয়া যায়, কিন্তু ওইটা 2-1 দিনের জন্য, কিন্তু পরেই ওটা আবার নিঃস্ব হয়ে যায়। একটা জিনিস বোঝায় আপনাদেরকে, ওরা হচ্ছে এই ক্যাটাগরির বড় বড় ক্রিয়েটর। এখন ওরা তোমাদের যাই বলবে তাই তোমাদের কাছে সঠিক মনে হবে। তোমাদেরকে সরল সরল ভিউয়ার্সদেরকে ওরা কি শিখাচ্ছে? কপি পেস্ট, তাই না? ওই যে কপি পেস্টের আসল মালিক ইচ্ছা করলে আপনার চ্যানেল স্ট্রাইক মেরে উড়িয়ে দিতে পারে যে কোনো টাইমে। কপি পেস্ট জিনিসটা যে কতটা বাজে এটা তোমাকে প্রমাণ না দেখালে তুমি মোটেও বুঝতে পারবে না। মনে করো তুমি আমার একটা ভিডিও কপি করে এডিট করে ক্রিয়েটিভিটি দেখিয়ে আপলোড করেছো, কিন্তু তুমি ওইটার মনিটাইজেশনও পেয়ে গেছো। একটা সময় তোমার এই ভিডিওটা যদি আমার চোখের সামনে পড়ে, তখন আমি ইচ্ছা করলে তোমার চ্যানেলে আমি স্ট্রাইক দিয়ে দিতে পারবো। কিন্তু তখন যা তুমি কষ্ট করে চ্যানেলটা দাঁড় করালে, আমি তোমার চ্যানেলটা স্ট্রাইক দিয়ে উড়িয়ে দিলাম। এটার কি কোনো মানে বা ভিত্তি হয়? এভাবেই যে ওরা কত কত ইউটিউবারের স্বপ্ন নষ্ট করেছে সেটা ওরাই জানে। একটা ছেলে অত কষ্ট করে ওই চ্যানেলটা দাঁড় করাবে, শেষে তার শখের প্লে বাটন আর মনিটাইজেশনই পাবে না, আর পাইলেও সেটা কিছুদিনের জন্য। যারা কষ্ট করে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করে, শুধু তারাই বোঝে যে একটা চ্যানেল দাঁড় করাতে হলে কত কষ্ট হয়। আর তোমাদেরকে যে চাইনিজ অ্যাপের কথা বলে, সেটা কি আদৌ সিকিউর? ভাই, ওরা চায়নার মানুষ, আর চায়নার মানুষ কিরকম সেটা আর বলা লাগবে না। এনি টাইম তোমার যে কোনো প্রাইভেট ডাটা লিক হয়ে যেতে পারে। তো এসব ফালতু কপি পেস্টের কাজ বাদ দেন, আর একটা জেনুইন চ্যানেল বানাও, আর সেটাতে পরিশ্রম করে গ্রো করো। সবার উদ্দেশ্যে একটা মেসেজ, এখন ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু অনেক ফাস্ট হয়ে গেছে। আপনারা যেভাবেই কপি পেস্ট করেন না কেন, একদিন ঠিকই আপনাদের চ্যানেল উড়ে যাবে। জেনুইন কিছু দেওয়ার ট্রাই করো, আর এদেরকে ফালতু ইউটিউবার থেকে দূরে থাকো। আর এই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে এদের থেকে দূরে রাখো। আর যারা যারা শর্ট ভিডিও ভাইরাল করতে চান, তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন। দেখা হচ্ছে ওই ভিডিওতে। বাই।